নমস্কার, আমি রমা বেঙ্গলি পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এঁচোড়ের অনেক রেসিপি তোমরা আগে বাড়িতে বানিয়েছো, তবে আজ আমি চাল আর এঁচোড় দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে তোমরা খুবই কম উপকরণ দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। প্রথমে এঁচোড়টাকে কেটে নিতে হবে। তো আমি এঁচোড় আর আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। বিরিয়ানির ক্ষেত্রে এঁচোড়টাকে একটু বড় করে কাটতে হয়, আর বিরিয়ানির ক্ষেত্রে এঁচোড়টা যদি একটু কচি হয়, মানে দানা ছাড়া যে এঁচোড়টা, তাহলেই কিন্তু বেশি ভালো হয়। কারণ দানা হয়ে গেলে তার ভেতরে যে কোয়ার মধ্যে একটা পর্দা থাকে, যার ফলে কাটিংয়ের খুব অসুবিধা হয়। সেই জন্য বিরিয়ানির ক্ষেত্রে কচি টাইপের যে এঁচোড়, সেটা হলে বেশি ভালো হয়। এখন এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। শুধু এঁচোড় না, এঁচোড় আর আলুকে দুটোকেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার সাথে সাথেই কুকারের ভেতরের যে ভাপটা, সেটাকে আমি বার করে দেব। একটা সিটি হয়ে গেছে, সাথে সাথে কুকারের ভেতরের যে ভাপটা, সেটাকে আমি বার করে দিচ্ছি এইভাবে। এখন কুকারের ঢাকনা খুলে দিয়েছি, আর এই যে জলটাকেও আমি ফেলে দেবো। এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে, মানে এটা 80% সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু নরম হয়ে যায়নি। এবার করে নেব ভাত। ভাত করার জন্য আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসকে 15 মিনিট আগে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল গরম করে নিয়ে তাতে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী আর কিছুটা পরিমাণে গোলমরিচ। এই মশলাগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ আর কিছুটা সাদা তেল। লবণটা আমি এখনই দিয়ে দিলাম, যাতে পুরো ভাতের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। আর তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে চাল সিদ্ধ হওয়ার পর প্রত্যেকটা ভাত একদম একটা থাকে, মানে একটা গায়ে আর একটা যেন লেগে না যায়। সেই জন্য তেলটাকে আমি এখন অ্যাড করে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ টাইম লাগে না এই ভাত রান্না হতে, মিনিট 5-7 মধ্যেই কিন্তু ভাতটা তৈরি হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে এখানে আমি চালটাকে 70% সিদ্ধ করে নিয়েছি। বাকি 10% এর যখন ফ্যানটাকে ঝাড়বো, যে গরমের মধ্যে থাকবে, সেখানে বাকি 10% সিদ্ধ হবে, আর বাদ বাকি 20% সিদ্ধ হবে যখন আমি বিরিয়ানিকে দমে বসাবো। তো আমি ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে ভাতটাকে আমি থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই এঁচোড়গুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন এই এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নেব। এঁচোড় আর আলু আপনারা চাইলে একসাথেও ভাজতে পারেন, কিন্তু যেহেতু এঁচোড়টাকে ভালো করে ভাজতে লাগে, সেই জন্য আমি আলু আর এঁচোড়কে আলাদা আলাদা করে ভেজেছি। এঁচোড় ভাজাটা ভালো হলেই কিন্তু টেস্টটা ভালো হয় বিরিয়ানিতে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানেও আমি কিছু মশলা অ্যাড করব। সেখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, গোটা জিরে, দারচিনি, জয়িত্রী, জায়ফল, ছোট এলাচ আর বড় এলাচের 4 ভাগের 1 ভাগ। তবে জায়ফলটা আমি এখন দেব না, তাই আমি জায়ফলটাকে সরিয়ে রাখলাম। সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, শুধুমাত্র সুন্দর একটা কালার আনার জন্য। তবে মশলাটা ভাজার খুব সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব।
যে কোনো রান্নাতে গ্রেভির কালার যদি ভালো আনতে হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজতে লাগে। মানে অনেকেই কি হয় না, পেঁয়াজটা হালকা ভেজে রান্না করে, কিন্তু যদি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে মানে বাদামি রং ধরা পর্যন্ত যদি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজে টমেটো অ্যাড করলাম। কুচনো টমেটো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন চাপা দিয়ে দিচ্ছি যাতে টমেটো, পেঁয়াজ, বাকি সব মশলা তাড়াতাড়ি সফট হয়ে যায়। ঠিক 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আবারও আমি এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি, মানে 1 চা চামচ পরিমাণে চিনি। সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য হলুদের ব্যবহার আমি করব না। আর টমেটোর বদলে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এবার যে জায়ফলটা আমি রেখেছিলাম সেই জায়ফলটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার এঁচোড়টাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব যাতে এঁচোড়টা প্রপারলি কুক হয়ে যায়। এখন চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এঁচোড় আর আলু কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার ফাইনালি আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখন আর নাড়বো না, শুধু চাপা দিয়ে রেখে দিলাম। এবার বোলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল, 2 টেবিল চামচ পরিমাণে কেওড়ার জল, আর দিয়ে দিলাম 3-4 ফোঁটা মিঠা আতর। এটাকে আমি মিক্স করে সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে স্যাফরন গোলা দুধও দিতে পারেন। এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। ব্যাস, সমস্ত এলিমেন্টস আমার তৈরি। এবার শুধুমাত্র বিরিয়ানির প্রত্যেকটা লেয়ার সাজিয়ে বিরিয়ানিকে দমে বসানোর অপেক্ষা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কড়াই। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে কড়াইয়ের চারিটা ধার ভালো করে লাগিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভাত। চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এই ভাতের ওপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে এঁচোড় আমরা তৈরি করে রেখেছিলাম সেই এঁচোড়। খুব ভালো করে চারিদিকে এঁচোড় আর আলুটাকেও ছড়িয়ে দিতে হবে। ঠিক যেরকম আমরা বিরিয়ানি তৈরির সময় চিকেন বা মাটনের লেয়ারটা দিই, ঠিক একই রকমভাবে এঁচোড়ের লেয়ারটাকেও সেইভাবে দিয়ে নিতে হবে। তার উপরে আমি আবার ভাত দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল যে মেশানো সেটা, দিয়ে দিলাম ঘি চারিদিক থেকে। এবার দিয়ে দেব ফুড কালার মেশানো দুধ। এবার দিয়ে দিচ্ছি
আমি যে বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তা ভাজা তেল। চারিদিকটাকে ভালো করে ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। এই বেরেস্তা দেওয়ার ফলে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর কি, ব্যাস এবার শুধুমাত্র পুদিনা আর কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস তৈরি। এবার শুধুমাত্র এই কড়াইটাকে নিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, তবে কড়াইয়ের নিচে একটা চাটু বসিয়ে তার ওপরে আমি কড়াইটা বসিয়েছি, যাতে চট করে বিরিয়ানিটা নিচের দিকে লেগে না যায়। এখন এই যে কড়াইয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রেখে তারপর 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে রাখলে তৈরি হয়ে যাচ্ছে এঁচোড় বিরিয়ানি। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এঁচোড়ের বিরিয়ানি একদম তৈরি। আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি। যত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হবে অসাধারণ। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি আপনারাও কিন্তু এইরকমভাবে এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। সকলে খেয়ে মুগ্ধ হয়ে যাবে। চিকেন মাটন বিরিয়ানি তো আমরা বানিয়েই থাকি, কিন্তু একবার এইভাবে এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।